এই 31 দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না, আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা, আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই 31 দফা। অর্থাৎ নট অনলি বিএনপি, এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে এই 31 দফার মধ্যে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই চার দেওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। আপনাদেরকে নিজের, আমরা কেন্দ্র থেকে করেছি, আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে, বইগুলো দেওয়া হয়েছে। এটি যথেষ্ট নয়, এটি যথেষ্ট নয়। আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে, বাকি আরো অনেক লাগবে, সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন। উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন, সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে। অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি, বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে, যে আমরা ক্ষমতায় গেলে, কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব। কাজেই জনগণের সমর্থন পাবো, এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে। হতে পারেন আপনি একজন জেলার নেতা, হতে পারেন উপজেলা, বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ে নেতা, কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং সেজন্যই নেতা, আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা সব কিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্র দলেরই হন না কেন, আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে।